ফর্মাল বক্তব্য শুরু হওয়ার আগে কিছু কথা বলার আছে। আমার আগমনটা এখানে প্রত্যাশা অনুযায়ী যতটুকু স্বাগতম প্রত্যাশা করছিলাম ততটুকু পাইনি। কেন পাইনি? কারণটা হচ্ছে এই দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল, এটা হবে বাংলাদেশের সেরা রাস্তা। অথচ যেই হিলি থেকে কোটি কোটি টাকা রেভিনিউ একটা রাষ্ট্র পায়, সেই হিলির রাস্তা দিয়ে আসার সময় আমাদের পাকস্থলী একবার উঠে বুক একবার যায় পাকস্থলীতে। তাহলে এতদিন ধরে উন্নয়নের নামে আপনাদের হিলি থেকে শোষণ করা হয়েছে। এইখান থেকে নিয়ে যে যার পছন্দের এলাকায় ক্ষমতার অপব্যবহার করে বড় বড় এক্সপ্রেসওয়ে বানিয়েছে। আমাদের সমস্যা নেই, পুরো বাংলাদেশ এক্সপ্রেসওয়ে হোক, কিন্তু আমার হিলির যতটুকু উন্নয়ন দরকার ছিল, আমার হিলির যতটুকু প্রাপ্য ছিল, ততটুকু তো আমার হিলিকে দিতে হবে, ততটুকু তো আমার হাকিমপুরকে দিতে হবে। তাহলে আমরা বিগত বছরে এই যে 16 বছর ধরে শুনলাম উন্নয়নের জোরে বাংলাদেশ ভেসে যাচ্ছে, অথচ আমার এখানে যেই রাস্তা দিয়ে শত শত কোটি টাকার পণ্য ইম্পোর্ট এক্সপোর্ট হয়, সেই রাস্তায় আমার গাড়ি একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। আমরা আসলে বাংলাদেশে এতদিন ধরে এই যে বৈষম্যের স্ট্রিম রোলারটি দেখেছি, এটার বিরুদ্ধে গিয়ে আমাদের এই অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশ, খুনি হাসিনার পতন হয়েছে। আপনাদের আমাদের গণ আন্দোলনে ভয় দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু এই যে এত আকাঙ্ক্ষা নিয়ে এত জীবন দেওয়া, রক্ত দেওয়া, সেই আকাঙ্ক্ষাগুলোর কিন্তু এখন বাস্তবায়ন লাগবে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জেলায় যাচ্ছি এই মাঠের কথাগুলো শোনার জন্য, কোথায় কি সমস্যা সেটা জানার জন্য। একটা রাজনৈতিক দল, আমরা বিগত বছরগুলো ধরে কালচার দেখেছি, তারা ইলেকশনের আগে কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন কেনে, মনোনয়ন কেনার পরে ক্ষমতার অপব্যবহার করে এমপি নির্বাচিত হয়েছে। ব্যাপারটা এরকম ছিল যে মনোনয়ন কিনতে পারছে মানে নির্বাচিত হয়ে গেছে। এই যে নোংরা রাজনৈতিক কালচার গুলো, সেগুলো থেকে আমরা বের হতে চাই। নির্বাচনের 7 দিন আগে জনগণের কাছে আসবে, পরের 4.5 বছর খোঁজ থাকবে না। এই রাজনৈতিক দল আর নেতা এখন বাংলাদেশ চায় না। আমরা আজকে ইচ্ছাকৃতভাবেই হিলির যেই রাস্তাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো সবচেয়ে দুর্দশাগ্রস্ত, আমরা সেগুলো দিয়ে আসতে চেয়েছি। কারণ আমি যদি মাঠ থেকে মাঠের অবস্থা না দেখি, তাহলে ওই নীতি নির্ধারকদের কাছে, সচিবদের কাছে, উপদেষ্টাদের কাছে আমি কি বলবো? মানুষের কাছে শোনা গল্প সেটা তাদের সামনে বলা আর নিজে থেকে দেখে সেটা বলার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা দেখতে চাই, আমরা আপনাদের কাছে শুনতে চাই যে হিলির মতো এত বড় একটা স্থল বন্দরকে কেউ কুক্ষিগত করে রেখেছে কিনা, কেউ শ্রমিকের যে অধিকার নেচুরি সেটাকে সিন্ডিকেট দিয়ে জিম্মি করে রেখেছে কিনা। আমরা আমাদের জায়গা থেকে জানতে চাই এখানের যে বরাদ্দগুলো হওয়ার কথা ছিল, সেই বরাদ্দগুলোর অর্ধেক লুটপাট হয়ে যায় কিনা। এই হিলির যে মানুষ, আপনাদেরকে আপনাদের জায়গা থেকে এই কথাগুলো বলতে হবে। একটা জিনিস মনে রাখবেন, জীবন দিয়ে, রক্ত দিয়ে আপনাদের ভাইয়ের বয়সী, আপনাদের সন্তানের বয়সী অনেকেই এই নতুন বাংলাদেশ এনে দিয়েছে। তাহলে আপনারা যারা মা বাবা ভাই বোনরা আছেন, যারা এখন আমরা বেঁচে আছি, আমাদেরও তো দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই যে এত রক্ত এবং জীবন দেওয়া হলো একটা নতুন ভালো বাংলাদেশের প্রত্যাশায়, এই জন্য আপনাদের জায়গা থেকে আপনারা ভালো মানুষদেরকে প্রমোট করবেন, খারাপ মানুষদেরকে পরিত্যাগ করবেন। এখন আমি একটা দল করি, আমার একটা মার্কা আছে দেখে একটা খারাপ মানুষ যদি ওই দল বা মার্কার নেতা হয়, তাকে যদি আমার সমর্থন করতে হয়, তাহলে আমার এই বিবেকবোধের কোনো দাম নাই। আমাদের জায়গা থেকে একটা মানুষ যদি ভালো হয়, সে যেই রাজনৈতিক দলের হোক না কেন,
তার মার্কা যেটাই হোক না কেন তাকেই আমাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা উচিত। কারণ আপনি যদি ভালো মানুষের হাতে আপনার ওই ক্ষমতাটুকু তুলে দেন, তাহলে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে সে আপনাদের জন্য ভালো করবে। আর যদি দলের প্রতি অন্ধ হয়ে যান, তার প্রতি অন্ধ হয়ে যান, তাহলে ওই ক্ষমতা পিপাসু নেতারা এসে আপনাদের সাথে পরবর্তীতে দাসের মতো আচরণ। আমাদের এখানে হাজার হাজার শ্রমিক ভাই রয়েছেন। আমরা বাংলাদেশের বিভিন্ন স্থল বন্দরে এটা দেখি, শ্রমিক ভাইদেরকে জিম্মি করে রাখা হয়, একটা সিন্ডিকেটের অধীনে রাখা হয়। তাদের বেতনের একটা অংশ হাতে গুলোই 4 জন মানুষ হারামের মতো প্রতিনিয়ত ভোগ করে। এই যে সিন্ডিকেট গুলো, এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনাদের কোন একজন নেতা যদি খালি